তো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা অজয়নগর বাস স্ট্যান্ডের একদম সামনে। আর আমার সামনের দিকে যে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এটি হচ্ছে অভিদীপ্তা ফেজ 2। এই অভিদীপ্তা ফেজ 2 এর সামনে দিয়ে যদি আপনারা ডান দিকে চলে যান, তাহলে আরএন টেগর, মণিপাল, আমরি, শঙ্কর নেত্রালয় এবং নেত্রালয়ের মতো নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি আপনারা পেয়ে যাবেন। আর আমার মাথার উপরে যে ব্রিজটি আপনারা দেখছেন, এটি মেট্রো রেলের ফ্লাইওভার। এই মেট্রো রেল ফ্লাইওভারটি কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি চলে গেছে। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অবধি মেট্রো রেল যাতায়াত করে। এই মেট্রোটি এক্সটেনশন হয়ে সোজা এয়ারপোর্ট অবধি যাতায়াত করবে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। এই যে মেট্রো রেলের ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এই মেট্রো রেলে করে আপনারা সোজা কবি সুভাষ মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে সোজা দক্ষিণেশ্বর চলে যেতে পারবেন। আর আমার সামনের দিকে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এটি সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আজকে যে আমি আপনাদেরকে 1125 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওইখান থেকেও খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বাম দিক ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটির দিকে চলে গেছে। সায়েন্স সিটির থেকে যদি আপনারা ডান দিকে চলে যান, তাহলে সেক্টর 5-এর দিকে আপনারা চলে যেতে পারবেন। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে বেঁকে যান, তাহলে আপনারা অনায়াসে হাওড়া স্টেশন অবধি চলে যেতে পারবেন। আপনারা যদি অজয়নগর ক্রসিং থেকে যাদবপুর গড়িয়াহাটের দিকে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা যাদবপুর অবধি অটো পেয়ে যাবেন। এই অটোগুলি যাচ্ছে যাদবপুর। দেখুন, অটোটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আপনারা যদি বাসে করে চলে যান, সোজা গড়িয়াহাট আপনারা চলে যেতে পারবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে এই সার্ভিস রোড ধরে আপনাদেরকে 350 মিটার দূরত্বে যে 1125 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আছে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের তলায় চলে এলাম। এখানে দেখুন, কেয়ারটেকার রুম করে দেওয়া রয়েছে। এখানে আপনারা কেয়ারটেকার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে ওভার কার পার্কিং এরিয়া। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। চাইলে এখানে আপনারা ফুলের গাছগুলি সাজাতে পারবেন। আর এটাই হচ্ছে কভার কার পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আরেক দিকে যে কভার কার পার্কিং এরিয়া আছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে মিটারের জায়গাটি করে দেওয়া রয়েছে। আর এই বাম দিকেও আপনারা প্রচুর পরিমাণ ওপেন স্পেস পেয়ে যাবেন। আর এটাও কভার কার পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে লিফটের এরিয়ায় চলে এলাম। দেখুন, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটের চারিদিকে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটে একসঙ্গে 6 জন প্যাসেঞ্জার ওঠানামা করতে পারবে। আর এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে ঝাঁ চকচকে গ্রানাইট মার্বেলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা চকচকে। আর এই সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আমি এখন আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে এসে আরও একবার আমি লিফটটি দেখিয়ে দিলাম। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট অলরেডি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছেন, দেখুন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে L7 সোফা পড়ে থাকার পরেও অনেকটা পরিমাণ ওপেন স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। চাইলে এখানে আপনারা টিভিটি লাগাতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এখন ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই লিভিং এরিয়াটি দেখিয়ে দিলাম। এখানে আপনারা ইস্টের দিকে একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা কভার কিচেন রুমের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে
কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এই জায়গাতে একটা বেসিন, একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। এই কিচেন রুমে আপনারা যদি মাইক্রোওভেন রাখতে চান, মাইক্রোওভেনের জন্য এখানে আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কভার কিচেন রুমের মধ্যে আপনারা যদি ফ্রিজটি রাখতে চান, তার জন্য আলাদা 16 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখলেন, এটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখানে যে ফ্লোরের মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়ার কমন প্যাসেজ এরিয়াটি দেখছেন, এই কমন এরিয়ার সঙ্গে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন এরিয়াতে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই অ্যাটাচ যে টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে সমস্ত ধরনের অ্যাসেসরিজ লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিনের ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এখানে স্নানের জন্য এখানে কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কলের ঠিক উপরেই আপনারা স্নানের জন্য শাওয়ারের অপশানও করে দেওয়া রয়েছে। শাওয়ারটি দেখতে খুব সুন্দর। আর এই যে শাওয়ারটি আপনারা দেখছেন, তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে এক্সস্ট ফ্যানটি লাগাতে পারবেন, তার জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই হোলের ঠিক তলায় এখানে একটা ছোট্ট সুন্দর জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলার ঠিক তলায় এখানে কুমোডের অপশান পাচ্ছেন, সঙ্গে একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে, খুবই সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুম দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। তাছাড়া ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে যে ওয়েস্ট ফেসিং জানলাটা আছে, তার ঠিক বাম দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমে মোবাইল চার্জিংয়ের জন্য আলাদা একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের যে বেডটি দেখছেন, এই বেডটি পড়ে থাকার পরেও যথেষ্ট পরিমাণ ওপেন পেস আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়ার্ডরোবের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের টোটাল কালারের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই যে সেকেন্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, তার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির। এখানে একটা বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন, এক্সস্ট ফ্যানের অপশান করে দেওয়া রয়েছে। এখানে একটা কুমোডের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা সুন্দর ব্যালকনির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাতে আপনারা চাইলে ফুলের টপগুলি লাগাতে পারবেন। আর আমার সামনের দিকে যে বিল্ডিংগুলি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটি হচ্ছে ক্যালকাটা গ্রিনসের বিল্ডিংগুলি। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম।
আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন সাউথ ফেসিং মুখ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন আপনারা, এই থার্ড বেডরুমটিও লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের এই জায়গাতে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির, এখানে চাইলে আপনারা ফুলের টপগুলি লাগাতে পারবেন। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে এই থার্ড বেডরুমটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ইস্টের দিকে বক্স জানলা, সঙ্গে ইস্ট ফেসিং আপনারা মেন রোডের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই থার্ড বেডরুমটি দেখিয়ে দিলাম। আজকে যে আমি আপনাদেরকে এই অজয়নগর সার্ভে পার্কে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1125 স্কোয়ার ফিটের। এটি উইথ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 65 লাখ রুপিস। আপনারা যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।